জুমার দিনে আসরের নামাজ জামাতের সাথে পড়ার পরে কেউ যদি ৮০ বার এই দরুদ শরীফটা আপন জায়গায় বসে স্থানান্তরিত না হয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমরা শুকরিয়া আদায় করছি সে রবের প্রতি, যে রব আমাদেরকে দুনিয়ায় যখন বিভিন্ন রকম গজব, দুনিয়ায় যখন বিভিন্ন রকম আতঙ্ক, এই মুহূর্তেও আমাদেরকে সুস্থ শরীরে মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু বলা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি মন খারাপ, রাগ করে আছেন নাকি? তো আওয়াজ এত আসতে কেন? একটু জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আপনারা কুরবানি করে কয়েকদিন কুরবানির গোশত খাইলেন। আপনাদের শক্তি এখন বেশি হয়েছে, আওয়াজ আরো বেশি হওয়া দরকার। সকলে একটু শক্তি দিয়ে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন আজকে জুমার দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জুমার নামে একটা সূরাই অবতীর্ণ করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জুমআহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আজান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য দ্রুতগামী হও, তাড়াতাড়ি মসজিদের দিকে গমন করো। ওয়া যারুল বাই', এবং তোমরা ক্রয় বিক্রয় এটা বন্ধ করে দাও। সুতরাং জুমার আজানের পরে আর কোনো কাজ কর্ম করা যাবে না। জুমার আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা মসজিদের দিকে চলে আসব। জুমা শব্দের অর্থ কি? জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত, জমা করা, জমাট বাঁধা, একত্রিত করা, যেটাই বলেন না কেন। এই জুমাকে জুমা করে কেন নামকরণ করা হয়েছে, এই ব্যাপারে অনেক মতামত রয়েছে। তার মধ্যে থেকে একটা মত হচ্ছে, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য সর্বপ্রথম মাটি জমা করেছিলেন। এই কারণে জুমাকে জুমা করে নামকরণ করা হয়েছে। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে, মা হাওয়াকে সৃষ্টির পরে যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, তখন সর্বপ্রথম এই জুমার দিনে আদম এবং মা হাওয়ার মিলন হয়। এই কারণে জুমাকে জুমা করে নামকরণ করা হয়। আবার কেউ কেউ বলেন না, জুমার দিনে যেহেতু ইখতারাবাতিস সাহ, কিয়ামত সংগঠিত হবে, এই কিয়ামতটা সংগঠিত হবে যে দিনে, সেই দিনটা হচ্ছে জুমার দিন। এই দিক লক্ষ্য করে জুমাকে জুমা করে নামকরণ করা হয়েছে। কেউ কেউ বলেন না, জুমাকে জুমা করে এই কারণে নামকরণ করা হয়েছে কারণ হাসরের ময়দানে যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেই দিনটি হবে জুমার দিন। এই কয়েকটা মতামত পাওয়া যায়। এই দিক লক্ষ্য করে এই শুক্রবারকে জুমার দিন বলা হয়। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের শ্রেষ্ঠত্ব, সম্মানিত অপমানিত করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে লাঞ্ছিত অপমানিত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান, যা কিছু চান সৃষ্টি করেন, ওয়া ইখতার, এবং আল্লাহ যাকে চান তাকেই মনোনীত করেন। এই কারণে সম্মানিত এবং অপমানিত করার মালিক একজন, তিনি কে? কোন দিনকে সম্মানিত এবং কোন দিনকে অপমানিত করার মালিকও একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেমন ভাবে
সমস্ত ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। সমস্ত নবীর মধ্যে যেমন ভাবে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যেমন ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেমন ভাবে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ তাআলা যেমন ভাবে সমস্ত রাতের চেয়ে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, কদরের রাত্রিকে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ সম্মানিত ঘোষণা করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা সমস্ত দিনের তুলনায় এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন, ঠিক আছে, আল্লাহ এই জুমার দিনকে মুসলমানের জন্য ফজিলতের দিন, শ্রেষ্ঠত্বের দিন হিসাবে নির্ধারণ করেছেন, কিন্তু সকলেই এটা মেনে নিতে পারে নাই। ইহুদিরা ইয়াউমুস সাbt, তারা শনিবারকে নির্ধারণ করে নিয়েছে। খ্রিস্টানরা ইয়াউমুল আহাদ, তারা রবিবারকে নির্ধারিত করে নিয়েছে, কিন্তু একমাত্র মুসলমানরাই এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব হিসেবে আল্লাহর ঘোষণা অনুযায়ী মেনে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জুমার দিন শ্রেষ্ঠ কেন? জুমার দিনের অনেক ফজিলত রয়েছে। এই জুমার দিনে অনেকেই বলে যে হুজুর আমার দোয়া কবুল হয় না। দোয়া কবুলের কিছু নির্ধারিত সময়, কিছু নির্ধারিত নিয়ম কানুন রয়েছে, নির্দিষ্ট কিছু দিন রয়েছে। আপনি যদি নিয়ম কানুন, দিন, সময় মেনে চলে, মেনটেন করে যদি আপনি দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ করেন। এই জুমার দিনে দোয়া কবুল হয়, কিন্তু কোন সময়, এই জুমার দিনের মধ্যে কোন সময় দোয়া কবুল হয় এটা নির্ধারণ করে কেউ বলতে পারেন না। যেমন ভাবে কদরের রাত্রি কোনটা হবে এটা কেউ কিন্তু নির্দিষ্ট করে বলতে পারে না, বেজর রাত্রির কথা বলে। তো তেমনি ভাবে শুক্রবারের দিন কোন সময় দোয়া কবুল হয় এই ব্যাপারে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উনি দুইটা সময়কে নির্ধারণ করেছেন। উনি বলেন এই দুইটা সময়ে যদি কেউ দোয়া করে, চোখের পানি ফেলে, আল্লাহ তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুই সময় কোন সময়? প্রথম সময় হচ্ছে ইমাম সাহেব জুমার দিনে, খতিব সাহেব যখন খুতবার জন্য মেম্বারে দাঁড়িয়ে যায়, মেম্বারে যখন বসে যায়, ওই সময় থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে যে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার সময় হচ্ছে সূর্য ডুবার আগ মুহূর্তে, আসরের পরে সূর্য ডুবার আগ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে বান্দা যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। সুবহানাল্লাহ পড়েন। দোয়া কবুল হয় জুমার দিনে, এই কারণে জুমার দিন শ্রেষ্ঠ দিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবি, এবং সুন্দর পোশাক পরিধান করবে, ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদা, এবং সুগন্ধি মাখবে যদি তার কাছে থাকে, সুম্মা আতাল জুমআ, অথবা জুমার মসজিদে আসবে জুমার নামাজের উদ্দেশ্যে, ফালাম ইয়াতাখুত্তা আনাকান নাস, তবে হুঁশিয়ার, আপনি আসছেন শেষ সময়, আসার পরে মানুষের ঘাড় টপকায় টপকায় আসতেছেন, এটা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, ফালাম ইয়াতাখুত্তা আনাকান নাস, মানুষের ঘাড় টপকানো ব্যতীত আসতে হবে। আপনার যদি আগের জায়গা খুব বেশি প্রয়োজন হয়, সামনের কাতার, তো আপনি আগে আগে আসে সামনের কাতারটা ধরেন। মসজিদ এটা কিন্তু গরিব ধনী, কোনো ধনাঢ্য, এটার কোনো ভেদাভেদ নেই। এখানে ধনী গরিব ফকির মিসকিন সবাই এক কাতারে এক লাইনে দাঁড়িয়ে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদে কেউ শেষ সময়ে এসে কারো ঘাড় টপকিয়ে টপকিয়ে সামনে আসবেন না। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেন যে সুন্দর পোশাক পরিধান করে আতর মেখে মসজিদে আসে এবং কারো ঘাড় না টপকিয়ে যে জায়গা পায় সেখানে বসে যায়, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহ, অথবা আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেয় সে তৌফিক অনুযায়ী সুন্নত নফল আদায় করে, সুম্মা ইনসাফ, অথবা চুপ করে বসে থাকে, ইদা খারাজা ইমামাহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি,
এবং যখন ইমাম সাহেব খুতবার জন্য বসে যায়, দাঁড়িয়ে যায়, তখন যেন কোনো কথা না বলে চুপচাপ খুতবা শ্রবণ করে। যদি এই কাজগুলো করে, কানাত কাফারাতুল লিমা বাইনহা ওয়া বাইনা জুমআতুল্লাতি ক্বাবলাহা, তাহলে ওই জুমা এবং তার পূর্বে যে জুমা গেছে এই জুমার মধ্যে তার যদি কোনো গুনাহ হয়ে থাকে, সমস্ত গুনাহ এই জুমা ওই সমস্ত গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝছেন জুমার দিন কত সম্মানিত, কত ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ, যখন জুমার দিন চলে আসে, ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়ায় থাকে, তাকতুবুনাল আউয়ালা, এবং রেজিস্ট্রেশন করতে থাকে, লিস্টি করতে থাকে যে সর্বপ্রথম মসজিদে কে ঢুকলো। সুবহানাল্লাহ পড়েন। এই লিস্টি আল্লাহকে দেখানো হয়, আল্লাহ তোমার বান্দা সর্বপ্রথম জুমার দিনে মসজিদে প্রবেশ করছে। আল্লাহু আকবার পড়েন। ওয়া মাসালুল মুহাজ্জিরি কামাসালি ইয়াহদি বুদনাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং ওই হিজরতকারী, ওই ব্যক্তি, কামাসালি মাসালুল মুহাজ্জির, যে সর্বপ্রথম মসজিদে গমন করে জুমার দিন, ইয়াহদি বুদনাতান, সে একটা উট কুরবানির সওয়াব পায়। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা ইয়াহদি বাকারাতান, এরপরে যে প্রবেশ করে সে একটা গাভী কুরবানির সওয়াব পায়। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা কাবেশান, এরপরে যে প্রবেশ করে সে একটা বকরি কুরবানির সওয়াব পায়। আল্লাহু আকবার পড়েন। সুম্মা দাজাজাতান, এরপরে যে প্রবেশ করে একটা মুরগি কুরবানির সওয়াব পায়। আল্লাহু আকবার পড়েন। সুম্মা বাইজাতান, এরপরে যে প্রবেশ করে একটা ডিম কুরবানির সওয়াব পায়। আল্লাহু আকবার পড়েন। এর দ্বারা আবার কেউ বুঝেন না যে মুরগি, ডিম এগুলো কুরবানি হয়। এখানে শুধু সওয়াবের কথা বোঝানো হয়েছে, এগুলো দ্বারা কুরবানি হয় না, কিন্তু কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। এজন্য জুমার দিনে আগে আগে মসজিদে আসবেন। জুমার দিন অনেক ফজিলতপূর্ণ দিন। জুমার দিনকে বলা হয় গরিবের হজের দিন। এজন্য আগে আগে মসজিদে আসবেন। জুমার দিনে কিছু বিশেষ বিশেষ আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, আল্লাহ রাসূল বলেন, জুমার দিনে যে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে এবং মসজিদের দিকে গমন করে, ওয়া মাশা, পায়ে হেঁটে আসে, ওয়া লাম ইয়ারকাব, সওয়ার হয়ে নয়, মোটরসাইকেল নিয়ে নয়, দূরে থেকে আসলে মোটরসাইকেল নিয়ে আসা যায়। যারা কাছে আছে পায়ে হেঁটে মসজিদে আসবেন। জুমার দিনের অনেক আমল রয়েছে, তার মধ্যে থেকে দুইটা আমল। প্রথম নাম্বার আমল হচ্ছে জুমার আগে, একটা হচ্ছে জুমার আগের আমল, আর একটা হচ্ছে জুমার পরের আমল। জুমার আগের আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি মিন ইয়াউমিল জুমআ আযালাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভবত হাদিসের ইবারতটা এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি মিন ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করে। আপনারা এই সূরার নাম কখনো শুনছেন? সূরাতুল কাহফ। এই কাহফের অনেক বিস্তারিত ঘটনা আছে, অনেক লম্বা আলোচনা। আসহাবে কাহফের কিছু ঘটনা আছে। ইনারা গুহার মধ্যে আত্মগোপন করেন 8 জন, তার মধ্যে তার সাথে একটা কুকুর থাকে। এটা কোনোদিন যদি সময় হয় আলোচনাটা করব। সূরা কাহফ জুমার আগে তেলাওয়াত করা। কেউ যদি এই সূরা কাহফ জুমার আগে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, আযালাহু মিনান নূর মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতাইন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার এবং তার থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা নূর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তার পা থেকে নিয়ে, কাহফ পড়নেওয়ালার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত নূর সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? একটু জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে যে জুমায় সূরা কাহফ পড়ছে ওই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার জন্য একটা নূর সৃষ্টি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যে জুমায় সূরা কাহফ পড়ছে ওই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত তার যদি কোনো গুনাহ থাকে, তাহলে এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা সূরা কাহফ পড়ার কারণে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর একটা আমল হচ্ছে জুমার পরে করা, সে আমলটা আসরের নামাজের পরে পড়া। আসরের নামাজের পরে
কেউ যদি আপন জায়গায় বসে জায়গা পরিবর্তন না করে জুমার দিনে আসরের নামাজ জামাতের সাথে পড়ার পরে আপন জায়গায় বসে একটা দরুদ শরীফ পড়ে, 80 বার এই দরুদ শরীফটা পড়তে হয়। কেউ যদি 80 বার এই দরুদ শরীফটা আপন জায়গায় বসে স্থানান্তরিত না হয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আগামী 80 বছর নেক আমল করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফটা আপনারা পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বেশি সময় লাগবে না, খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। আপনারা এই আমলটা করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে 80 বার এই দরুদ শরীফটা যদি আপন জায়গায় বসে পড়েন, তাহলে 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ।